আমরা ইফতারি করবো সবাই মিলে। হালিমের প্রচুর প্রাইস এবার। ছুরি কি ধার হবে এটা? ধার হবে ভাইয়া? এই রাখি পরোটা একটা বিশাল বিশাল, আমি পরোটা ভাবছি কেন। আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর বের হচ্ছি বাইরে। তো আরিয়ান, আমার ভাই, আমরা সবাই এখনো হালিম খাওয়া হয় নাই। তো আমরা সবার বাসা সবাই বলতেছি যে রাব্বানি হালিম খাবে। সো রওনা দিয়ে দিলাম রাব্বানির হালিম নেওয়ার জন্য। যাই দেখি আমরা হালিম পাই নাকি, কারণ রাব্বানিটা তখন বন্ধ থাকে না। তো আমরা চলে যাচ্ছি এখন 10 নম্বরে, যাই দেখি হালিম কিনবো। আর টুকটাক একটু শপিং আছে, দেখি কীভাবে কী করা যায়। এই যে আমার ড্রাইভার সামনে বসে আছে, ড্রাইভার কি নিয়ে যাচ্ছি। ড্রাইভার বলো। ড্রাইভার এই তো মেম সাহেব বলছে বের হবে, মেম সাহেবকে নিয়ে বের হইলাম। তো ড্রাইভার রাখছে কিন্তু আমাকে বেতন দেয় না। এই হলো আপনাদের কাছে আমারই একটা ড্রাইভারের কত বেতন হওয়া উচিত। আমাকে সে বেতন দেয় না। আমাকে সে এই রোজার মাসেও যে আমাদের কথা হইতেছে মাথার ঘাম পড়ার আগে বেতন দিতে হবে, সে তো বেতন তো দূরের কথা, আমার বেতনই দেয় না, একদম ফ্রিতে খাটাইতেছে। এখন এটা আপনাদের কাছে বিচার যে আমার বেতনটা কত হওয়া উচিত। নিয়ে আসলাম অবশেষে অনেক ঝগড়ার পরে, মন মানেন না পরে। আচ্ছা তুমি না হালিম কিনতে আসছো, তুমি মার্কেটে কি করো? ও হুপ হুপ না হপ? হপ। আচ্ছা যাই হোক, HOPE এখন যেটা হয় সেটাই হবে না? আচ্ছা ঠিক আছে, নাও আসো আসো। আজকে তেমন কিছু খুঁজে পাচ্ছি না, মানে পছন্দ হচ্ছে না। ছুরি কি ধার হবে এটা? ধার হবে ভাইয়া? নাও কত? এটা নিবা না এটা নিবা? নাও না, তুমি বুঝে নাও। তোমার কোনটা লাগবে? আর ওটা চাপাটি না? এটা চাপাটি ছোটটা। ছোট নাও, আমার চাপাটিটা লাগবে। চাপাটি তোমার একটা বড় আছে, ওইটা ধার কম। এখন এটা নিবা না এটা নিবা? ওইটা নাও, চাপাটিটা নাও, চাপাটিটা অনেক প্রয়োজন। আচ্ছা প্রাইস কত ভাইয়া? এটা 200, এটা 100। 200 তো সস্তা। ক্যামেরাটা বন্ধ করেন, আমি বলতেছি। আপনি পাশ থেকে বলেন, বাইকে দিতেছে, আপনি বলেন। আর এটা হচ্ছে 100 ফিক্স। ফিক্স। আমরা অবশেষে আসছিলাম আবেশে। এখন আমরা নিব কি কড়াই মশলা চিকেন আর পরোটা। হালিম নেই নাই, বাট হালিমের অনেক দাম, এই জন্য হালিমটা নেই নাই। ভাবলাম যে এখানে খাবারটা নিয়ে যায়, বাসায় যে আমরা ইফতারি করবো সবাই মিলে। হালিমের প্রচুর প্রাইস এবার। বাসায় চলে আসলাম, এসে নামাজ পড়ে তারপরে এখন চলে আসলাম পরোটা ভাজার জন্য। বাসা পরোটা ছিল আর বাড়ি থেকে পরোটা নিয়ে আসছি। আমি 4টা পরোটা নিয়ে আসছি, বাড়ি থেকে একটা পরোটা 30 টাকা করে। জিনিসের এত দাম। আমরা যে হালিম বড় যেটা খাইতাম, মানে আপু কিনাতো বা আপনাদের রাকিব ভাই কিনাতো, যেই হালিম বড়টা 500 টাকা, সেই বড় হালিম 1400 টাকা, আর ছোটগুলো 600 টাকা। এই জন্য রাগ করে কিনেই নেই, কারণ ছোট্ট একটা নিলে এটা হবে না 600 টাকা দিয়ে। আর 1400 টাকার টু মাছ হয়ে যায়। আমি ভাবলাম 1400 দাম 2 কেজি গরু মাংস আনতে পারি, আমি বাসায় বানায় খাবো, খালি আমার দোকানের হালিম খাইতে হবে কেন? তারপর আমরা চলে গেলাম আবেশে। আবেশ থেকে আমরা এখানে কি চিকেন মশলা না রাকিব, ওইটা নাম কি? চিকেন কারি মশলা। হ্যাঁ, চিকেন কারি মশলা ওইটা নিয়ে নিলাম 2টা, কারণ 2টা এনাফ ইফতারির জন্য, তাহলে ওয়েস্টেজ হয় খাবার। আর পরোটা নিলাম, আর বাসায় অনেক পরোটা ছিল, ভাবলাম যে পরোটা ভাজি আমাদের এটা নিয়ে হয়ে যাবে। এই তো। আর আজকে এত টায়ার্ডনেস লাগতেছে। এই রাখি পরোটা একটা বিশাল বিশাল, আমি পরোটা ভাবছি কেন, এটা তো একটা খেলে মানুষের পেট ভরে যাবে, এত বড় পরোটা। তোমরা তো ক্ষুধার্ত, এখন কি করবো? আর চলে আসছি আমাদের কি এটা চিকেন চাপ, মশলা চিকেন চাপ। এই চিকেন চাপটা অনেক মজা। তুমি আর তোমার ছেলে একটা খাবা, আমি আর আমার ভাই মিলে একটা খাবো, ঠিক আছে? বসো।
স্টার্ট করো সবাই। আরিয়ান আসো। পানি 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 না ড্যাম খুল যাবে। আরে তুমি বসো না। ড্যাম আসো আসো আসো। বিসমিল্লাহ। এই চারটা আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে দেখতেছেন ইফতারি সবাই সুন্দর করে ইফতারি করেন, যেন আমাদের বাকি যে 25টা রোজা আছে না, না আজকে কয়টা আছে? 5 না 4টা? 6টা গেছে। সুন্দর করে করে দিচ্ছে। আবেশের ওই হোটেলটা যেটা ডিওসিস এর ভিতরে, ওর খাবার অনেক ফ্রেশ। এটা ছুরি লাগবে না দেখি লাগবে? নো। ও ওয়াও। ছুরি পাকিয়েছি। আরে পানি দাও। না আজকে আরিয়ান রোজা রাখে নাই। আর আরিয়ান পড়তে চায় না, রোজা রাখে, রোজার একটা বাহানা করে। না ওর শরীর খারাপ, ওর জ্বর। শরীরটা খারাপ, ডাল। এটা আমি তোমার বাবার সাথে কথা যাবো। তো কিরকম ভিতরে? হ্যাঁ কন্ট্রিবিউট ভালো। আসলে পানি নাও। তুমি তোমার বাবা একটা খাও আর আমরা একটা খাবো। আমার অনেক সেটা দিয়ে দাও। আমার একটা পুরি। প্রাইস কত বলছো? কেমন 400। কেমন? জিজ্ঞেস করছো কেমন দিয়ে বলো 400। তুই বলছো প্রাইস কেমন পড়ছে? 400 পড়ছে। আমার বলবো না, এই জিজ্ঞেস করছো কেমন দিয়ে বলতে বলা আছে। টেস্ট কেমন? মজা। আর আগে আমরা একবার খাইছি ওদের এখানে, ওদের যেহেতু যে আবেশটা আছে ওর খাবারটা মজা অনেক। আচ্ছা আমি কি রান্না করবো আমি চিন্তা করতেছি এই ইফতারি করতে বসে। তোমার আজকে রান্না করতে ইচ্ছা করতেছে না, আমি বুঝতে পারছি। আজকে মাত্র 2 পয়সা। রোজা ধরছে। আইন কেমন? ও ঠান্ডা। এটা তুমি খাবা না? এবার তোমার ছেলে কিন্তু জ্বর উঠাবে। আপনাদের রাকিব ভাই খেজুরের গুড়ের ঝুলা গুড় নিয়ে আসছে, মানে লিকুইড গুড় যেটাকে বলে, অনেকে বলে ঝুলা গুড়। সো আমি এটা দিয়ে আমি ঢালছি একটু আগে। গুড়ের টেস্টটা মজা, ভিতর হলো চাক্কা চাক্কা এটা, দানা দানা। আচ্ছা এটা কি চিনি নাকি? না গুড়ি। আমার তো মনে হচ্ছে চিনি নাকি? না রাকিব চিনি? না আরে চিনি আমি বলতেছি। দেখ নূর, চিনি না? চিনির মতো কিন্তু চিনি না, চিনি তো বড় হয় না। আরে চিনি, হ্যাঁ ওইটা চিনি এটা। গুড়ি এটা। এটা গুড় গুড় বাংলা এরকম চিনি চিনি চিনির মতো হয়ে না যায় না না? না, এটা গুড় না, চিনি। চিনি হলে গলে যাবে। না না চিনি না, চিনি গুড় কখনো না, জমাট থাকবে না। চিনি। চিনি কখনো জমাট থাকবে না। কেমন? মজা, কিন্তু সেটা চিনি। চিনি কখনো থাকবে না, তরলের সাথে এটা গলে ফিনিশ হয়ে যাবে। সবাই খালি ইফতারের অংশটা দেখে না, ইফতারের পরের অংশটা কেউই দেখে না। এটা হলো ইফতারের পরের অংশ। রান্নাঘরের অবস্থা আর এইসব হাড়ি আমার মাস্ত এইসব, কারণ আমার তো পার্মানেন্ট গোয়া নাই, নিজের কাছে নিজে করতে হয়। আস্তে আর ইয়ার এগুলি পাবো না, এখন সবগুলো টিচার আসবে। পেকে গেছাম। আরিয়া বেবি, এই যে এই বোতলটা পানি পড়ো। লাস্ট ফিনিশিং, ড্রেস চেঞ্জ করলাম, খাবার টেবিল গুছাইলাম, রান্নাঘরে টুকটাক সবকিছু করলাম, আমার জন্য কফি বানাইলাম, আপনার রাকিব ভাই এখান থেকে খাইছে, আর আমার ছোট ভাই নীলর জন্য কফি বানাই দিলাম। এখন আমি বসে একটু চা মানে কফি খাবো এখানে বসে বসে। আর হইলো কি বলে এটাকে, একটু ব্লগ দেখবো টিভিতে, যেহেতু আমি ব্লগিং করি, আমি প্রচুর পরিমাণে ব্লগ ফারাহ দেখি। খানের ব্লগ। হ্যাঁ ফারাহ খানের না, ব্লগ। ফারাহ খানের না, আমি সবার বাংলাদেশের সবার ব্লগগুলাই দেখি আমি, কারণ আমাদের সিনিয়র যারা আছে তাদের কাছে আমাদের অনেক কিছু শিকার আছে যে ব্লগটা আসলে কেমনে করতে হয়। সো আমি যেটা নিয়ে কাজ করি আমি চাই এটা নিয়ে আমি মানে থাকতে। এখন কিছু ব্লগ টক দেখবো, এই 8টার দিকে জাস্ট রান্নাঘরে ঢুকে যাবো। তো আমি রান্নাঘরের ভিডিওটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে, এই টুকটাক ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। যে যেখান থেকে দেখতেছেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন আমাকে, কারণ অনেক কষ্ট করে ব্লগ বানাই আপনাদের জন্য। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন যদি আপুকে ভালোবাসেন। তো এই তো, আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন।